আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 15তম ক্লাস এবং আজকেই এই ব্যাচের সর্বশেষ ক্লাস। আজকের পরে আর এই ব্যাচের ক্লাস হবে না এবং এই কোর্স সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত প্রতি ক্লাসে উপস্থিত ছিলাম তাদের জন্য সৌভাগ্যই বলতে হয় যে আমরা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছি। আমাদের সাথে অনেকেই ছিল কিন্তু তারা আসতে পারেনি। আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি আমাদের হিম্মত, চেষ্টা, মনোবল দৃঢ় থাকার কারণে। আর সবাই লক্ষ্যে পৌঁছতে পারে না, এটাই বাস্তবতা। এই জন্য যারা পরিশ্রমী, যারা আন্তরিক, যারা একনিষ্ঠ ছিল তারাই এই লাস্ট ক্লাস পর্যন্ত, সর্বশেষ ক্লাস পর্যন্ত এসে পৌঁছেছে। এই জন্য যারা আছেন সবাইকে কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে মোবারকবাদ। তো আমাদের আজকে তো শেষ ক্লাস, এরপরে পরীক্ষার পর্ব, পরীক্ষা হবে। আজকের ক্লাসটাও পরীক্ষার একটা অংশ, কারণ আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কি হবে, কি কাজ দেওয়া হবে সেটা আজকে এখানে দেওয়া হবে, এবং কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তর প্রস্তুত করতে হবে সেটা এখানে দেখানো হবে, শিখানো হবে। এই জন্য সবাই মনোযোগ সহকারে ক্লাসে বসে থাকেন বা মনোযোগ সহকারে শুনতে থাকেন। ইতিমধ্যে আমরা একটা ক্লাস করেছিলাম প্র্যাকটিক্যাল ক্লাস নামে, 11তম ক্লাস। সেখানে আমরা দেখিয়েছিলাম জমি কিভাবে বন্টন করতে হয়, অর্থাৎ ভাগ করে আলাদা করে দিতে হয়। আজকে আমরা ওই রকমই আরেকটা কাজ দেখব, সেটা হলো ওয়ারিশদের মাঝে কিভাবে জমি বন্টন করতে হয়, এবং এটাই পরীক্ষা আকৃতি হবে, এর আলোকেই পরীক্ষার কাজ দেওয়া হবে। সবাই নোট করে রাখবেন খাতা কলমে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এইগুলোর আলোকেই পরীক্ষার উত্তরপত্র প্রস্তুত করতে হবে। মনে করেন একটা জমি, এখানে আছে 100 ফুট, এখানে আছে 70 ফুট। এক লোক এই জমিটা রেখে মারা গেল, ওয়ারিশ হিসেবে তার আছে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী। এখন এই জমিটা তাদের মাঝে বন্টন করে দিতে হবে। কে কতটুকু পাবে, কিভাবে পাবে। আবার মনে করেন মাঝখানে একটা রাস্তাও দিতে হবে। মনে করেন এটা হলো মেইন রোড, একজনের জমি এতটুকু দিলেন, আরেকজনের দিলে হয়তো বা কম হয়ে যাবে, এই জন্য এইভাবে দিলেন। এইভাবে দিলে এই যে লোক এই কিভাবে মেইন রোডে আসবে, এক জায়গার উপর দিয়ে আসতে পারবে না, তার আসার জন্য রাস্তা দিতে হবে। হ্যাঁ, এই রাস্তা। তো এই রাস্তা রেখে বন্টন করতে হবে। তো প্রথমত আমাদের কি করতে হবে, মোট জমি কতটুকু সেটা নির্বাচন করতে হবে। তো আমরা লিখবো মোট জমি। মোট জমি 100 গুণ 70, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক না?
7,000 বর্গ ফুট। এটা তো আমরা শিখানোর জন্য একটা সহজ বিষয়টা আমরা সামনে নিয়ে আসছি। এটা বাহুর পরিমাণ কম বেশিও হইতে পারে, তখন আমরা ওই যে গড় নিয়মে করব বা যেভাবে করার দরকার সেভাবেই করব। তাহলে 7,000 বর্গ ফুট বা শতাংশ কত, ভাগ 435.6, 16.6 শতাংশ। মানে এখানে 16 শতাংশ জমি আছে, ঠিক আছে, 16.06 শতাংশ। মোট জমি আমরা পাইলাম। এবার আমরা যে একটা রাস্তা দিব, রাস্তাটা কত ফুট? মনে করে রাস্তাটা হবে 4 ফুট। তো রাস্তার পরিমাণ কত সেটা কিভাবে বের করব? রাস্তার প্রস্থ 4 ফুট, দৈর্ঘ্য কত? এই যে 70। রাস্তার দৈর্ঘ্য কত? 70 ফুট। তাহলে আমরা কি করব? লিখবো রাস্তার জমি বা রাস্তায় জমি আছে, সত্তর গুণ 4, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 70 গুণ 4, 280 বর্গ ফুট। বা কত শতাংশ হবে? ভাগ 435.6, 0.64, 0.64। তার মানে কি 1 শতাংশেরও কম। তাহলে মোট জমি 16 শতাংশ, ঠিক না, 16.06। আর রাস্তা আছে 0.64। এবার আমরা লিখবো রাস্তা বাদে মোট জমি। রাস্তা বাদে মোট জমি মানে 16.06 থেকে বিয়োগ করব 0.64, কত হবে? 16.06 বিয়োগ 0.64, 15.42। তাহলে আমরা কি করব? লিখবো 15.42 শতাংশ। তাহলে এই 15.42 শতাংশ জমি রইলো রাস্তা বাদ দেওয়ার পরে, এটাকে আমরা ভাগ করব তিনজনের মাঝে। মুছে দিলাম, হ্যাঁ। এবার লিখবো যে জমিটা আছে, প্রথম এই জমি থেকে স্ত্রীর অংশ দিতে হবে, কারণ কি স্ত্রী হলো আসহাবুল ফারায়েজ, তার অংশ কোরআনে কারিমে নির্ধারিত। স্বামী যদি মারা যায়, ছেলে মেয়ে থাকে, তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। তাহলে লিখবো আমরা স্ত্রী পাবে, স্ত্রী পাবে সমান মোট কত? 15.42 ভাগ 8, 15.42 ভাগ 8।
8 রইল কত? মানে পাইলো, স্ত্রী পাইবো 1.92। 1.92%। এবার লাগবো স্ত্রীকে দেওয়ার পর রইলো, স্ত্রীকে দেওয়ার পর রইলো, অর্থাৎ স্ত্রীকে তো দেওয়া হইলো 15.42 8 ভাগের 1 ভাগ। এখন এটা বিয়োগ যাবে, 15.42 থেকে স্ত্রীর পাওয়ারটা বিয়োগ যাবে। 15.42 বিয়োগ 1.92। 1.92, 13.5। 5 শূন্য, মানে 13.5% জমি রইলো, হ্যাঁ। তো স্ত্রীকে দেওয়ার পরে রইলো 13.50, 13.5। এখন এটা ভাগ হবে ছেলে মেয়ের মাঝে, অর্থাৎ ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে 1 গুণ। কিভাবে? লিযাকারি মিসলু হাযিল উনসাইন, আল্লাহ তাআলা যে বলেছেন পুরুষের জন্য নারীর দ্বিগুণ হবে। তাহলে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, 3 ভাগ না, এই জন্য 3 দা ভাগ করতে হবে। কি লিখবো আমরা? মেয়ে পাবে 13.50 ভাগ এই 3, 4.5, হ্যাঁ। মেয়ে পাবে কত? 4.5, 4.5। এরপরে লিখবো ছেলে পাবে এই 4.5 গুণ 2 গুণ 2, 9, 9%। তো ছেলে 9% পাইলো। তো আমরা কি করলাম? প্রথম হিসাব বের করলাম, সবার হিসাব বের করলাম। মোট জমি কতটুকু? 16.6। রাস্তা 4 ফুট হলে কতটুকু? 0.64। রাস্তা বাদে রইলো 15.42। এরপরে 8 দা ভাগ করলাম, 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে ছেলে মেয়ে থাকার কারণে 1.92। এরপরে স্ত্রীটা বাদ দিলাম, মোট যে 15.42 থেকে রইলো যেটা 13.50। এই 13.50 থেকে আমরা এটা যেহেতু দুইজনের, ভাই আর বোনের বা ছেলে বা মেয়ের, এদের মাঝে বন্টন করলাম, 3 ভাগ করলাম। 1 ভাগ যেটা হলো সেটা মেয়ে পাইলো, এই মেয়েরটাকে ডবল করলাম, এটা ছেলের হয়ে গেল। আশা করি সবাই লিখে রাখতে পেরেছেন। এবার আমরা এগুলো বন্টন করে দিব। একশো ফুট, 100 ফুট, 70 ফুট, 70 ফুট।
এবার প্রথম আমরা কি করব, ছেলেকে দিব, ছেলের অংশ দিব। ছেলে হলো 9 শতাংশ, ঠিক না? এই যে মোট জমি ছিল 16.6 শতাংশ, এখান থেকে ছেলে পাবে 9 শতাংশ। তো 9 শতাংশ আমরা কিভাবে দিব? ওই যে সূত্র আমাদের, ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে 9 শতাংশের ক্ষেত্রফল কত সেটা আগে বের করতে হবে। কিভাবে? 9 গুণ 435.6, তাহলে 3920, এটা হলো 9 শতাংশের ক্ষেত্রফল। যত শতাংশ জমি ততকে 435.6 দিয়া গুণ দিতে হয়, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ছেলে 9 শতাংশ পাচ্ছে, তো 9 শতাংশের ক্ষেত্রফল কত? 9 শতাংশের ক্ষেত্রফল 3920.4 বর্গফুট, অর্থাৎ 9 গুণ 435.6 ক্ষেত্রফল। এবার সে আমাদের সেই সূত্র, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে এখানে আমরা দিব এদিক থেকে দিব। হ্যাঁ, তাহলে জানা বাহু কত এখানে বলেন দেখি, কমেন্ট করেন। জি, 70। 70, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে 9 শতাংশের ক্ষেত্রফল তো আমরা পাইলামই, এত। এটাকে ভাগ করব জানা বাহু দিয়ে, মানে ভাগ 70 সমান অজানা বাহু, অর্থাৎ 56.00, মানে কি একদম কারেক্ট 56 ফুট। তাহলে আপনি, এখানে আছে 100 ফুট, ঠিক না? এর মধ্যে আপনি 56 ফুট দিয়ে দিবেন। মনে করেন ফিতা ধরলেন, টান দিলেন, 56 হয়ে গেল। ফিতা ধরলেন, টান দিলেন, 56 হয়ে গেল। হওয়ার পরে আপনি সমান, এই মাথা এই মাথা সমান করে সীমানা চিহ্নিত করে দিলেন। এবার লিখে দিবেন 56 ফুট। 56 ফুট। এটা তো 70 আছে এটা। এরপরে 4 ফুট রাস্তা, হ্যাঁ, 4 ফুট রাস্তা নিবেন, 4 ফুট সীমানা চিহ্নিত করে দিবেন মাপার পরে। রাস্তাও চলে গেল। এবার 56 আর 4 কত? 60। 56 যোগ 4, 60 ফুট চলে গেল। 40। হম, 100 - 60, 40 ফুট। তাহলে এখানে রইলো কত? 40 ফুট। আমরা ভিতরে লিখবো, কারণ ভিতরের বাহুটা 40 ফুট, এখান থেকে এখানে 40 ফুট, বাইরেটা তো পুরো 100 ফুট, ঠিক না? তাহলে 40 ফুট রইলো। এবার এখানে 40 রইলো, এখানে তো 40 রইলো, ঠিক না? এই যে এখানে এতটুকু, এতটুকু 40, এতটুকু 40। এবার আমরা আরেকজনকে দেই, মনে করেন মেয়েকে দেই। মেয়ের জমি ছিল 4.5 শতাংশ, 4.5। এই 7.5 শতাংশকে আমরা ক্ষেত্রফল বানাই।
4.5 ক্ষেত্রফল, হ্যাঁ, বানাইতে হলে কি করতে হবে? গুণ 435.6, 1960.2 বর্গ ফুট। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা এবার এইভাবে দিব, হ্যাঁ, এইভাবে দিব। তো জানা বাহু কত, কমেন্ট করেন। জি, জানা বাহু 40, ঠিক আছে। এদিক থেকে তো দিব না, 70 হবে না, বরং আমরা দিচ্ছি এদিক থেকে, এই জন্য 40। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফলের ভাগ জানা বাহু মানে 40 সমান অজানা বাহু, অর্থাৎ 49.00 মানে কি, 49 ফুট, কারেক্ট। তাহলে 4.5 শতাংশ জমি 49 ফুট হবে। আমরা এখান থেকে টান দিব 49 ফুট, এখান থেকে টান দিব 49 ফুট। এরপরে দুই পাশে সীমানা চিহ্নিত করে দিব, লিখে দিব 49। এখানে ইঞ্চিও হইতে পারে, হ্যাঁ, যেটাই হোক আমরা লিখে দিব। অন্য অন্য ক্ষেত্রে আর কি ইঞ্চি হইতে পারে, ফুট যত হয় ততটা লিখে দিব, 49 ফুট। এখন 49 কত থেকে কমলো? এই 70 থেকে। 70 - 49, রইল 21 ফুট। তাহলে এখানে এই যে এতটুকু অটোমেটিক 21 ফুট রয়ে গেল, 21 ফুট, 21 ফুট। এখানে 21 আর 40, যেটা, হ্যাঁ, এই বাহুটা তো 40, এখান থেকে এখানে দূরত্ব। এটা যদি আমরা হিসাব করি, তাহলে যে স্ত্রীর যে অংশ আছে 1.92, সেটা হয়ে যাবে 40 আর 21। 21 গুণ 40, 840 ভাগ 435.6। এই দেখেন 1.92 স্ত্রীর অংশ। তাহলে সেটা অটোমেটিক হয়ে গেল, হ্যাঁ। তাহলে যে আমরা এভাবে বুঝাই দিতে হবে আমাদেরকে। ছেলে তার সাড়ে তার 9 শতাংশ জমির মধ্যে কত ফুট 56 ফুট পাইলো। রাস্তা গেল 4 ফুটের, এরপর 40 ফুট রইলো। এবার মেয়ে তার সাড়ে 4 শতাংশতে পাইলো 49 ফুট, এভাবে 40 আর 49, বাকি রইলো 21 আর 40। এখানে হয়ে গেল 1.92 শতাংশ। এইভাবে আমরা কি করলাম, বন্টন করে দিলাম। এরপরে আমরা ত্রিভুজ শিখেছিলাম, ওই যে 11তম প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা ছিল, যে তিনটা বাহু মিলে মোট কত শতাংশ জমি আছে। এরপরে আমরা মনে করেন এদিক থেকে দিব, তো ওই কোনা কোনা থেকে না দিয়া এই বাহু থেকে দিব, আমরা মনে আছে কিনা, মাপ যেটা হয় সেটা লিখে দিব, ডট ডট দিয়া, পরে সীমানা চিহ্নিত করে দিব। এভাবেই আমরা কি করব। তাহলে যে আজকে আমরা ওয়ারিশদের মাঝে কিভাবে অংশ নির্ণয় করা যায়, জমি কিভাবে বন্টন করা যায়, মানে পুঙ্খানুপুঙ্খানু রূপে আমরা কি করলাম, বন্টন করে দিলাম, কে কত ফুট পাবে, রাস্তা কতটুকু যাবে, কিভাবে যাবে। এর আলোকে আমরা আমাদের পরীক্ষার কাজ নিয়ে নিই।
এক নম্বর। 200 ফুট। 160 ফুট। 160 ফুট। দৈর্ঘ্য 200, প্রস্থ 160। মোট জমি কতটুকু? রাস্তা 5 ফুট। রাস্তা থাকবে কত ফুট? 5 ফুট। রইল স্ত্রী, ছেলে, মেয়েদের মাঝে বন্টন করে দিতে হবে। 2 নম্বর, বাড়ির কাজ। 100, 150, 200। এটা ত্রিভুজ আকৃতির জমি। এখানে মোট জমি কতটুকু? বিক্রি 5%। 5% বিক্রি করে এটা সীমানা চিহ্নিত করে দেখাই দিতে হবে। এটা মুছে দিলাম। 3 নম্বর কাজ হলো ওর সম্পর্কে ফিডব্যাক। এটা দুই ভাবে হতে পারে, টেক্সট আর হলো ভিডিও। ভিডিও দিয়ে করলে ভালো নম্বর পাওয়া যাবে, একদম পূর্ণ নম্বর। এই ফিডব্যাক, এটা 3 নম্বর প্রশ্ন। তাহলে কয়টা কাজ দিলাম? 3টা। 1 নম্বর হলো চতুর্ভুজ আকৃতিতে জমি কিভাবে ভাগ করতে হয় ওয়ারিশদের মাঝে। 2 নম্বর, ত্রিভুজ আকৃতিতে কিভাবে ভাগ করতে হয় বিক্রি করে বুঝাই দিতে হয়। 3 নম্বর হলো ফিডব্যাক দিতে হবে। এই 3টা হলো পরীক্ষার কাজ। 3 নম্বর প্রশ্নটা হলো, আপনি তোর সম্পর্কে আপনার মতামত উল্লেখ করবেন, আপনার করে আপনার ফেসবুক যে আছে টাইমলাইন সেখানে পোস্ট করবেন, এবং কৌমি ঈদ ক্লাবের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট করবেন। 1 সপ্তাহ। আপনারা প্রশ্ন করতে পারেন চাইলে পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে। আর পরীক্ষা কখন হবে? আসসালামু আলাইকুম স্যার। রেকর্ড বন্ধ করে লো। রেকর্ড তো কমপ্লিট হয়েছে না।
জি, কারো প্রশ্ন থাকলে বলেন। ফিডব্যাক মানে কি? বুঝলাম না। ফিডব্যাক মানে মতামত। ও, কোর্স সম্পর্কে আপনার মতামত, আপনি এই কোর্সে কি কি শিখলেন। আর রেকর্ড চলছে এখনো? জি। এখনো রেকর্ড চলতেছে? হ্যাঁ, সমস্যা নাই। ও, আসসালামু আলাইকুম জি, স্যার, পরীক্ষাটা কিভাবে দিতে হবে